সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটা। আশা করি আপনাদের নতুন বছর অনেক সুখ এবং শান্তি বয়ে আনুক। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা জানি সুস্থ থাকি এবং ভালো থাকি। যাই হোক, কথা বলতে বলতে এখানে সকালে নাস্তাটা বানায় নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠছি 7টার সময়। তো এখন নাস্তা বানায় চলে যাব বাজারে। মামা বলল চল একটু বাজারে যেয়ে ঘুরে আসি। আমাদের এখানে আনসার ক্যাম্পের ওখানে একটা বাজার বসে, অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তো নিধির বাবাকে আবার ঘুম থেকে ডাক দিয়ে উঠালাম যে চলো, মামা আসবে বাসার থেকে, চলো আমরা তিনজন মিলে বাজার থেকে ঘুরে আসি। তো সকালবেলা কিন্তু বাইরে কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, খুবই ভালো লাগে। আর ঢাকা শহরে কুয়াশা দিয়ে মনে হয় কি রাস্তা পুরো ঢেকে গেছে। তো এখন নাস্তাটা খেয়ে আমরা কিন্তু বাজারের উদ্দেশ্যে রওনা দিব। আর সকালবেলা কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায়, আর মাছও কিন্তু অনেক ভালো পাওয়া যায় সেখানে। এই যে আমরা কিন্তু বলতে বলতে এসে পড়েছি, মামা আর আমি মিলে সবজি কিনছিলাম ভ্যান থেকে। এত টাটকা টাটকা সবজি আর অনেক ধরনের মাছ, খুবই ভালো লাগলো সকালবেলা বের হয়ে বাজারে। টমেটো কত? এই টমেটো তো ভালো না। এই টমেটো, এই টমেটো কত? টমেটো কত? এটা ভালো, এটা ভালো না। না না, টমেটো দেখি না, এগুলো কি মজা না? এই কাঁচা টমেটো কত? 40 টাকা কেজি। আর কি নেব? সবজি তো একটু সিম আছে করে। বেগুনও তো একটা আছে মনে করে। বেগুন কত? বেগুন আছে করে। এই টমেটো কত? 70 টাকা। 60 টাকা রাখবেন না? আমাদের এখানে নতুন বাজারে অনেক শাক সবজি মাছ পাওয়া যায়, কিন্তু এই আনসা ক্যাম্পে বাজারে না, ওরা সকালবেলা একদম টাটকা টাটকা সবজি বাজার নিয়ে আসে। এই যে দেখছেন অনেক তাজা তাজা মাছ। তো এইখানে যেই মাছগুলো ছিল বেশিরভাগই আমরা খাই না। আর চিংড়ি মাছ রুই মাছ এগুলো অনেক খাওয়া হয়েছে, তাই ভাবলাম যে আজকে এই ধরনের মাছ নিব না। তো বড় একটা পাঙ্গাস নিয়ে নিলাম। অনেকে হয়তো বলতে পারেন যে পাঙ্গাস কেন নিছেন। পাঙ্গাসটা আমরা বরাবরই খুবই পছন্দ করি। আর এখান থেকে প্রায় 3.5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে নলা মাছ, মানে রুই মাছের বাচ্চা, আর চিংড়ি মাছও নেওয়া হয়েছে। তো এখান থেকে মাছগুলো আবার কুটে নেওয়া হচ্ছে, কারণ বাসায় এসে কুটে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যে এখান থেকে আমি সবসময় মাছ কুটেই নিয়ে যাই, কারণ আমার মাছ কুটাটা না বিরক্ত লাগে। তো এখান থেকে মাছ কুটে আমরা কিন্তু আবার দেখতেছিলাম যে কি কিনা যায়, মানে সবজি দেখতে দেখতে যেটা ভালো লাগে সেটাই কিনতেছিলাম। এই যে এখানে ফ্রেশ ফ্রেশ কলা পাওয়া যাচ্ছে, পেঁপে পাওয়া যাচ্ছে, অনেক ধরনের সবজি দেখে কিন্তু খুবই ভালো লাগে। শীতকালে কিন্তু সব ধরনের সবজি খেতে খুবই ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, মনে হয় কি সব নিয়ে যাই। আর এখানে আবার মামাকে আমি দেখাচ্ছিলাম, দেখছেন কত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। তো আমার মামা আবার আপেল দেখছিল যে আপেল খুঁজে পায় কি না। তো আপেল না সেরকম দেখতেছিলাম না। আসলে সকাল 7টা বাজে, তো মানে ওরকম ফল আর কি আসে নাই। কলা টলা আসছে, আপেল কমলা এগুলো দেখলাম খুব কমই, আপেলটা দেখলামই না। আর এই যে এখানে বিভিন্ন ধরনের আইটেমের মাছ দেখে খুবই ভালো লাগছিল। আর দেখছিলাম যে আরও কিছু মাছ নেওয়া যায় নাকি। মামা বলছিল যে আরও নে মাছ, তা আমি আবার নেই বললাম যে না, যেগুলো নিয়েছি সেগুলাই যথেষ্ট, এত মাছ নেওয়ার দরকার নাই। তো আবার তাও দেখতেছিল যে মামা যে কি কি মাছ পাওয়া যায়। তো
তো এখানকার বাজারগুলা খুবই ভালো লাগে। আমি আর নিধির বাবা প্রায় আসি যখন আমরা মাঝে মধ্যে নতুন বাজার থেকে যখন বাজার না করি তখন এখানে এসে বাজার করার চেষ্টা করি। তো নেহা নিধির বাবা আর আমি আসি। নিধির বাবা আবার ভিডিও করছিল, তো আমি আবার মামা আবার দেখতে দেখতে যাচ্ছিলাম। তো আপনাদের কেমন লাগছে মাছের বাজারটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু ভালোই লাগে। আমার কিন্তু সবজি বাজার, মাছের বাজার এগুলা খুবই ভালো লাগে। আমি কিন্তু বেশি একটা বাজারে যাই না। যখন নিধির বাবা মাঝে মধ্যে বলে চলো তুমিও যাই, তখন যাই। আর আজকে যেহেতু মামা বলছিল সেজন্য ভাবলাম যে একটু ঘুরে আসি। আর আমাদের এলাকায় কিন্তু বের হইলে অনেক রকমের সবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায়। তো সেগুলা আমি মাঝে মধ্যে রাস্তায় বের হলে, হাঁটতে বের হলে কিনে নিয়ে যাই। আর এখানে আবার এই যে মুরগি, হাঁস এগুলা বিক্রি করতেছিল। এখান থেকে আবার 2টা মুরগি নিয়ে নিলাম। আর মামা আবার বলতেছিল যে চা খাবি কি না। তা আমি আবার বললাম যে না, আমি তো চা খাওয়া ছেড়ে দিছি, চা আমি খাই না। আমি আবার বললাম যে আপনারা যদি খান আপনারা খান। বললো যে না আমি খাবো না, বাসায় যেই নাস্তা খাবো। তো এখান থেকে মুরগি আবার ছিলে, তারপরে আবার এখন আমরা দেখতেছিলাম যে সবজি কী নেওয়া যায়। আসলে আমার এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি বেশিরভাগই অসুস্থ থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, জানি সবাই সুস্থ থাকে, নতুন বছর সবার জীবনে সুখ শান্তি বয়ে আনুক। আর পুরনো সব দুঃখ কষ্ট ভুলে যেয়ে সবাই নতুন বছরের সুখে শান্তিতে বসবাস করে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। তো এখানে আবার মামা আবার বলছিল যে এখান থেকে কি হাঁস নিবি নাকি। তো আমি আবার নিই নি, আমি বললাম না দরকার নাই। তো এই যে আমি কিন্তু বাসায় এসে সেরকমভাবে আর ভিডিও করি নেই। এখানে আবার সরিষা শাক এনেছিলাম, সেই শাকটা আবার রান্না করতেছি। সরিষা শাকটা না আমার অনেক ভালো লাগে। এখানে সরিষা শাকটা সিদ্ধ করে তারপরে বেশি করে রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিয়েছি। এখন একটু ভাজা ভাজা করা হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। এভাবেই আমি দেখেছি আমার মাকে সরিষা শাকটা ভাজি করতে, তাই আমি এভাবেই রান্না করি। আর পাশের চুলা আবার রান্না বসায় দিলাম, কারণ বাইরে গেলে হয় কি রান্নাটা দেরি হয়ে যায়, সকালবেলা গ্যাস চলে যায়, এই জন্য তাড়াহুড়ো করে রান্না করতে হয়। আর নতুন আলু দিয়ে আবার মুরগিটা রান্না করব। আর এখানে নতুন আলু দিয়ে এখন মুরগি খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আমাদের তো খুবই ভালো লাগে, নতুন আলু যখন উঠে না তখন খুব মজা লাগে। আর এটা আবার সন্ধ্যার সময় আমার বড় মেয়ে নেহা ও আবার বিকালে নাস্তা বানাচ্ছিল, নুডলস রান্না করতেছিল। আসলে বিকালে নাস্তা না এখন বেশিরভাগ আমি বানাই না, ওরাই নিজেটা নিজে বানায় খায়। তো মাঝে মধ্যে আমি বানায় দেওয়ার চেষ্টা করি। তো এখানে আবার নুডলস রান্না করতেছিল, 2 বোন মিলে নুডলস খাবে। তো নেহা আবার নুডলস রান্না করতেছিল, নিধি আবার ভিডিও করতেছিল। তা সেটা আবার আমি আবার ভাবলাম যে একটু ব্লগে দিয়ে দেই। ও কিন্তু মোটামুটি মাশাআল্লাহ টুকিটাকি রান্না করে, মাঝে মধ্যে ভাত ভাজে। ওর বাবাকে ওরা 3 জন যখন তরকারি ভালো না লাগে তখন ওরা 3 জন ভাত ভেজে খায়। এখানে আবার সয়া সস দিয়ে দিচ্ছে। আসলে শরীর অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না। যাই হোক, এখানে এই যে কত সয়া সস দিতেছে। আসলে ও তো রান্না করতে পারে না। যাই হোক, এখন নতুন নতুন শিখতেছে। আমি আবার বললাম যে এত সয়া সস কেন দিছিস ওকে, আমি তো এই এতই দিই। তো ওরাই খাবে, ওদের কাছে মজা লাগলে আমার কিছু করার নাই। ওরা এইভাবে রান্না করে খায়, ওদের কাছে নাকি ভালো লাগে। তো আমরা আসলে নতুন বছর সেরকমভাবে এবার পালন করি নাই। প্রতিবার টুকিটাকি আমরা একটু রান্না টান্না করি, সেভাবে রান্না করা হয়নি। পরের দিন আবার একটু 1 তারিখে মামা একটু বিরিয়ানি রান্না করছিল, সেটাই আর কি খাওয়া দাওয়া হয়েছে। তো এই যে এখানে নুডলসটা দিয়ে দিল, 2 বোন মিলে এখন নুডলস রান্না করে খাবে বিকালে। আমার না একটু ঝামেলাটা কম হয়েছে, প্রতিদিন বিকালবেলা আগে রান্না করলে ভেজাল থাকতো যে কি রান্না করব কি করব। এখন দেখি ওদেরটা ওরা রান্না করেই খায়। এই যে নুডলসটা হয়ে গেছে, তো আমাকে আবার নিধির বাবাকে একটু জোর করে খাওয়াইলো, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো একটু একটু করে শিখবে সবাই, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আসলে রান্না করতে করতেই শিখবে। অনেকে মনে করে যে ওরা রান্না করে না বা কিছু করে না, ওরা কিন্তু সেভাবে আপনাদের সাথে শেয়ার করি না। তুই সেদিকে যায় না কেনা
পাশে তো ছাদই নেই। রাত্রেবেলা এখানে হ্যাপি নিউ ইয়ারের একটু ভিডিও আমার কাছে আছে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমাদের এই বাসায় তো ছাদে ওঠানো যায় না, আর আমাদের বারান্দা দিয়ে কিছুই দেখা যায় না। আমার মেয়েদের খুবই মন খারাপ ছিল। নিধির বাবা আবার রাত 12টার সময় গেট খুলে ওদেরকে এখানে রাস্তায় বের করে দেখাচ্ছিল। তো আমরা সবাই মিলে দেখছি।